হ্যালো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে পৌঁছেছি ফারাক্কা ব্রিজের ঠিক ফ্রন্টে। তো ঠিক এই মুহূর্তে শতাব্দী এক্সপ্রেস এখন উম, বর্ধমানের দিকে এগোচ্ছে। তো আমি এখন ফারাক্কা ব্রিজ পের করব। চলুন তাহলে আমরা পের করি এবং এই ব্রিজটা কেমন দেখতে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এই ব্রিজ কোনোদিন আমি এভাবে পেরোইনি, আশা করি আজকে আমি সেটা আপনাদের দেখাতে পারবো। চলুন তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ও, উপর থেকে অসাধারণ নিচের দিক দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আশা হয়তো দেখাতে পাচ্ছি না তো। আর উপর দিকে নজারাটা অসাধারণ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটু সন্তর্পণে এগোতে হবে, কারণ হচ্ছে ব্রিজের উপর তো। ব্রিজটা অনেকটাই লম্বা এবং পাশাপাশি রেল এবং সড়কপথ এগিয়ে গিয়েছে। তবে দ্বিতীয় আরেকটা ব্রিজ তৈরি হয়ে গেলেই মোটামুটি এই পুরাতন সে ব্রিজটার চাপ অনেক কমে যাবে। অসাধারণ অসাধারণ, যা দেখছি মোটামুটি জন্মান্তরেও ভুলবার। এই রাস্তা হয়তো আরও অনেকবার আসবো, যাব, কিন্তু এই প্রথম টাইমের যে এক্সপিরিয়েন্স সেটা অসাধারণ। জানি না কতটুকু দেখাতে পারবো, তা আমি চেষ্টা করছি বেস্ট দেওয়ার। অনেকটাই এগিয়ে এসেছি, আর নিচ দিয়ে জল পাস করছে, তাই একটু হালকা জলের ছিটে চলে আসছে কখনো কখনো, জানি না কীভাবে আসছে, কারণ এই সেতু দিয়ে কখনোই যায়নি, যার ফলে এক্সপিরিয়েন্সটা নেই কিসের জন্য কী হচ্ছে। আবার ব্রিজের উপর দেখছি জ্যাম লেগে গেছে, জানি না কিসের কারণে। অসুবিধা নেই, এগিয়ে যাবো আস্তে আস্তে করে। ওকে, এই নিচের দিকে হয়তো দেখা যাচ্ছে নতুন যে ব্রিজটা তৈরি হচ্ছে, অনেকটাই হয়তো তৈরি হয়েছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, আস্তে আস্তে ফাঁক বুঝে এগিয়ে যেতে হবে। যাক, এই জলের কাছে আস্তে আস্তে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসছে, অসাধারণ। আবার সামনে কতটা জ্যাম আছে জানি না, এইভাবে এগিয়ে যেতে হবে। এখানে জলটা অনেকটা, যেহেতু এখানটায়
বাঁধটা বানানো আছে, ব্রিজটা বানানো করা হচ্ছে এখানে। তাই কিসের জ্যাম রে বাবা, বুঝে উঠতে তো পারছি না। এভাবে টুকুর টুকুর করে এগিয়ে যেতে হবে, দাঁড়িয়ে থাকলে শেষ। অনেকটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটু পেরিয়ে যেতে পারলে মোটামুটি শেষ। আশা করি আর জ্যাম হবে না, কারণ চড়া রাস্তা পেয়ে যাবো। যা, অবশেষে আমি ফারাক্কা ব্রিজ পেরোলাম।